হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুবই ভাইরাল বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো ভাইরাল স্কিন ইনফেকশন। তো চলুন আজকে এই ব্যাপারে বিস্তারিত অনেক কিছু জানবো। চলুন শুরু করা যাক। ত্বকে হঠাৎ ফুসকুড়ি বা আসলে র্যাশ আসলে অনেকে ভাবেন যে এটা অ্যালার্জি, কিন্তু আসলে ভাইরাসের কারণেও ত্বকে ইনফেকশন হতে পারে। তো মূল বিষয় হলো ভাইরাল স্কিন ইনফেকশন কি? ত্বকে ভাইরাসের কারণে হওয়া ইনফেকশনকে আসলে ভাইরাল স্কিন ইনফেকশন বলে। সাধারণত র্যাশ, ফুসকুড়ি, ফোস্কা, চুলকানি বা ব্যথা দিয়ে এগুলো আসলে প্রকাশ পায়। এবং সাধারণত কয়েকটি ভাইরাল ইনফেকশনের নাম যেরকম হলো আপনার যেমন চিকেন পক্স, যেটাকে আমরা পক্স বলে থাকি। এটি ছোট ছোট পানি ভর্তি ফোস্কার মতন হবে। এবং দ্বিতীয়ত যেটি বেশি দেখা যায় সেটা হলো হারপিস সিমপ্লেক্স ভাইরাস। এটি হলো ছোট 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 উঁচু দানার মতন হবে এবং ঠোঁটের পাশে বা জেনিটাল এরিয়ায়, যেমন যৌনাঙ্গের আশেপাশে অথবা এরকম এগুলোতে আপনার হারপিস সিমপ্লেক্সটা দেখা যাবে। এবং আরেকটা আছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, যেটা শিশুদের হাতে পায়ে ও মুখে হয়ে থাকে এবং মাথার ত্বকে অনেক সময় অনেকের হয়ে থাকে। এখন জানবো এটা কেন হয়। সংক্রামক ভাইরাসের সংস্পর্শে আসলে এটা হয়, যেরকম আপনি এরকম কারো হয়েছে, তার সংস্পর্শে যদি আপনি আসেন তাহলে আপনার সমস্যাটা হবে। এবং আপনার যদি দুর্বল ইমিউনি সিস্টেম থাকে, যে আপনার অল্পতেই আসলে বিভিন্ন রকম রোগ ধরে, তো আপনার সেক্ষেত্রে আপনার এটা হতে পারে। এবং আপনি হাইজিন যদি না মেনে চলেন, যেরকম আপনি কোনো পরিষ্কারভাবে না থাকেন, সেক্ষেত্রে আপনার এটা হতে পারে। এবং এর হলে আসলে কি করবেন, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। সেটা হলো ঘরে ঘরে একই তোয়ালে বা জামা ব্যবহার করবেন না। যেমন বিশেষ করে যারা এই অলরেডি আক্রমণাত্মক অবস্থায় আছে তাদের তো অবশ্যই না। এবং আপনার যদি ফোস্কা পড়ে তবে ফোস্কা চুলকাবেন না। এবং পর্যাপ্ত বিশ্রাম এবং হাইড্রেশন অবস্থায় থাকবেন। এবং অবশ্যই যদি সিভিয়ার অবস্থায় হয়ে যায়, এবং অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ নেবেন। অবশেষে যেটা বলা যায়, আসলে ভাইরাল স্কিন ইনফেকশন বেশিরভাগ সময় নিজে নিজেই সেরে যায়, তবে যে কোনো জটিলতা বা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।